জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকেতে আঘাত করে ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকেতে আঘাত করে। আর কি করে? লেখাপড়া শিখে ছেলে বড় হয়েছে কলেজের সুন্দরীকে ভালোবেসেছে ধীরে ধীরে খারাপ কাজে নেমে গিয়েছে ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। আর সেই নারী বলছে নারী বলে যা চাহিব দেবে কি আমার নারী বলে যা চাহিব দেবে কি আমার দিতে যদি পারো তবে ভালোবাসিব তোমার দিতে যদি পারো ভালোবাসিব তোমার। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকেতে আঘাত করে। মা জননী ভিক্ষা করে ছেলেকে যখন বড় করে দিল সেই ছেলে কলেজে গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে গেল। সেই মেয়েটি বলছে দেখি তুমি কতটা আমাকে ভালোবাসো আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে এনে দেবে। তো সেই ছেলে বলল বলো তোমার কি চাই। সেই নারী কি চাইছে শুনবে। 5 ভরি ওজনের গলার হার আমার গো চাই বিয়ে তোমার করতে পারি কালকে যদি পাই। ছেলে বলে তাই হবে আনছি তোমার হার সোনার দোকানে চুরি করে খেলো বহুমার। আর রক্তে রাঙা শরীর নিয়ে গেল নারীর কাছে করো আমার হার দেব পঙ্গরে বিয়ে এখন করো আমার হার দেব পঙ্গরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকেতে আঘাত করে। ওই ছলনাময়ী নারীটা সেই ছেলেটিকে বলছে যদি তুমি আমার 5 ভরি ওজনের গলার হার এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলে আগে পিছু কি হবে কিছুই না ভেবে সোনার দোকানে যখন চুরি করতে গেল চুরি করতে গিয়ে ধরা পড়ে বহুত মার খেয়ে গায়ে সারা শরীর রক্ত নিয়ে এসে সেই নারীটাকে বলছে তুমি আজকে আমাকে বিয়ে করো আমি পরে তোমার হার দিয়ে দেব। সেই ছলনাময়ী নারী বলছে ঠিক আছে তুমি আজকে হার আনতে পারোনি তাতে কি হচ্ছে দেখি তুমি আমার কত ভালোবাসো তোমার মায়ের কলিজা যদি আমার এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলে কিছু না ভেবে দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেল। আর কি ঘটছে সেই সম্পর্কে শায়র লিখছে শুনুন। বিয়ে আমি করতে পারি দেখি কেমন ভালোবাসো তোমার মায়ের চোখ দুটি তুলে নিয়ে তুমি এসো মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে মা জননী ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরে। যখন ছেলে হাঁপাতে হাঁপাতে বাড়ি ছুটে ছুটে আসলো তখন মা জননী সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে বাবা তোমার কি হয়েছে। ওই ছেলে মাকে জড়িয়ে ধরার সত্ত্বেও মাকে ঠেলে ফেলে দিয়ে দুটি শিং নিয়ে মায়ের যখন চোখের ভিতরে ঢুকিয়ে দিল তারপরে কি ঘটছে শুনবেন। শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমেরই ঘরে শিখ নিয়ে চোখ তুলে নিল প্রেমেরই ঘরে চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে সেই ছেলে মা জননী বুকেতে আঘাত করে। তো ছেলেটি যখন মায়ের চোখ দুটো তুলে নিয়ে ওই নারীটার হাতে দিল সেই নারী বলছে আজকে আমার প্রেমের জন্য তুমি তোমার মায়ের চোখ তুলে এনেছো না জানি অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে তখন আমাকে মেরে ফেলতে দ্বিধা বোধ করবে না। ওই মেয়েটি লাথি মেরে যখন ছেলেটিকে বাইরে ফেলে দিল ওই ছেলেটি দুটো হাতে চোখ নিয়ে মায়ের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। আর কি বলছে সেই চোখ থেকে কেমন আওয়াজ আসছে শায়র লিখছে শুনুন। মায়ের চোখ তুলে নিয়ে নারীর কাছে দেখো যায়
বাহির করে দেয়। তখন নিজের ভুল ভেঙে গেল, ছুটে এলো ঘরে, মায়ের বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে। আর কি করে? মায়ের চোখ ভালো করতে যাব পীরের দ্বারে, মায়ের চোখ ভালো করতে যাব পীরের দ্বারে, কাঁধে করে নিয়ে যায় মাজারেতে ঘরে, কাঁধে করে মা জননী মাজারেতে ঘরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে। মা জননীকে কাঁধে করে নিয়ে যখন পীরের দ্বারে গেল, সেই পীর কেমন ভাবে বের করে দিল, কোথায় যেতে বললো, তাই সাইড লিখছে শুনুন। কাঁধে করে নিয়ে যায় গাজী বাবার দ্বারে, গাজী বাবা বলে তুমি যাও না খজার দ্বারে। অন্ধ মাকে নিয়ে খজা বাবার দ্বারে যায়, খজা বাবা গৌস পাকের দরবারে পাঠায়। আর গৌস পাকের দরবারে গিয়ে মুনাজাত করে, গৌস পাকের দরবারে গিয়ে মুনাজাত করে। ফিরিয়ে তুমি দিও না, এসেছি তোমার দ্বারে, ফিরিয়ে তুমি দিও না, এসেছি তোমার দ্বারে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে, সেই ছেলেকে মা জননীর বুকেতে আঘাত করে। যখন মাকে নিয়ে গৌস পাকের দরবারে গেলেন, গিয়ে মুনাজাত করে বলছে যে গৌস পাক, সবার কাছে গিয়েছি, সবাই ফিরিয়ে দিয়েছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তো সেই গৌস পাক মা জননীর চোখ ভালো করার জন্য কি বলে দিল, সেই সম্পর্কে সাই লিখছে শুনুন। গৌস পাক বলে দিল মদিনাতে যাও, দয়ার নবীর রওজা ধরে গুনাহ মাফ চাও। নূর নবীজির রওজা মাকে নিয়ে তুমি যাও, দয়ার নবীর ওসিলাতে চোখ ফিরে পায়। মাকে কাঁধে করে নিয়ে তুই এলি যার দ্বারে, মাকে কাঁধে করে নিয়ে তুই এলি যার দ্বারে। তার ওসিলায় গুনাহ তোর সবই গেল ঝরে, তার ওসিলায় গুনাহ তোর সবই গেল ঝরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে। যখন মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল দোজানের বাদশা রওজা শরীফে যখন গুনাহ মাফ চাইলো, তখন আল্লাহ পাক মা জননীর চোখ ফিরিয়ে দিলেন। তারপরে শেষ কথাই কবি লিখছে শুনুন। মায়ের সাথে এমন ব্যবহার কেউ করো না, মা যে তোমার নেকির সাগর জেনে রাখো না। মা বাপের পায়ের তলায় ছেলের জান্নাতে, মা বাপকে ভালোবাসলে খুশি হয়ে যায় আহাত। আর রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে, রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে। মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে, মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে গে, সেই ছেলেকে মা জননী বুকেতে আঘাত করে, সেই ছেলেকে মা জননী রে বুকেতে আঘাত করে। শুনলেন? এবারে আমার একটা ছোট্ট বোন রিকোয়েস্ট করে গেছে, আমার আর রুবিনা পারভিনের মুসিবতে না পাই যদি করুণা তোমায়।
ওই গজলটি ডুয়েট গাইব, পরিবেশন করবো আপনাদের সম্মুখে, মনোযোগ আকর্ষণ করবেন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমারে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।